আপনি কি চান আল্লাহর কোরআন আপনার জন্য সুপারিশ করুক? তাহলে এই বিষয়টি অবশ্যই আপনাদের জানা উচিত। তা জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। কিয়ামতের দিন কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, কিন্তু যে ব্যক্তি কোরআন হেফ করেছিল তার কি হবে? এমন একটি দিন আসবে যখন কোরআনের একটি অক্ষরও থাকবে না। আর এটি সবাই জানে। আপনি জানেন কি, যখন লিখিত কোরআন উদা হয়ে যাবে এবং সবার হৃদয় থেকে প্রতিটি শব্দ মুছে যাবে, তখন কি অবশিষ্ট থাকবে? দেখুন, একটি দল আছে, তাদের হৃদয় থেকে কখনো কোরআন উঠিয়ে নেওয়া হবে না। কিন্তু তারা কারা হবে? 3 বার মাশাআল্লাহ বলুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মুখস্থ করেছেন 30 পারা, তার হাফজও তার কারণে সুপারিশ করবে এবং কোরআন নিজেই বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে তার হৃদয়ে স্থান দিয়েছিল, সে আমাকে হেফাজত করেছিল, আজ আমি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি। মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলবে, তখন সেটিই থাকবে যা তিনি হৃদয়ে রেখেছিল। একবার ভাবুন, আমরা কি কোরআন পড়ে যাব নাকি শুধুমাত্র মুখস্থ করে হৃদয়ে রাখবো? যাই হোক, আল্লাহর কোরআন যেন আমাদের সকলেই কাছ থেকে সুপারিশ করে, সকলের জন্য সুপারিশ করে। অন্তত একবার আমিন না লিখে যাবেন না। তাই আমাদের ইসলামিক চ্যানেলটি ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।